নমস্কার বন্ধুরা, কম্পিউটার ক্লাসে আপনাদেরকে স্বাগত। ট্যালি RP9 এর আগের টিউটোরিয়ালগুলিতে আমরা দেখে নিয়েছিলাম যে আমরা কন্ট্রা, রিসিপ্ট এবং পেমেন্ট ভাউচার ব্যবহার করে কিভাবে কোনো ট্রানজাকশন রেকর্ড করে নিতে পারবো। এছাড়াও আমরা 3 ধাপে পারচেজ অর্ডার, রিসিপ্ট নোট, পারচেজ ভাউচার এবং সেলস অর্ডার, ডেলিভারি নোট এবং সেলস ভাউচার ব্যবহার করে কিভাবে পারচেজ এবং সেলস করে নিতে পারবো তাও দেখে নিয়েছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখে নেব যে আমরা জার্নাল ভাউচার ব্যবহার করে কিভাবে ডাইরেক্ট এক্সপেন্স এবং ডাইরেক্ট ইনকাম অর্থাৎ পারচেজ এবং সেল সংক্রান্ত কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এছাড়াও ইনডাইরেক্ট এক্সপেন্স এবং ইনডাইরেক্ট ইনকামের কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কিভাবে করে নিতে পারবো। আজকের ভিডিও আমরা শুরু করব, কিন্তু তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান। আমরা প্রথমে দেখে নেব ডাইরেক্ট এক্সপেন্স অর্থাৎ পারচেজ সংক্রান্ত কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমরা কিভাবে করে নিতে পারবো। এর জন্য একটি রিয়েল লাইফ উদাহরণ দিয়ে শুরু করা যেতে পারে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে কোম্পানি রয়েছে, এদের বিভিন্ন ব্রোকার বা এজেন্ট রয়েছে। এদের মধ্যে একটি কোম্পানি হলো রাজদা সেলস প্রাইভেট লিমিটেড। অর্থাৎ পারচেজ এবং পেমেন্ট সংক্রান্ত যে কোনো কথা বলার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে রাজদা সেলস প্রাইভেট লিমিটেডের সঙ্গে। কিন্তু আমরা পারচেজ ইনভয়েস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকেই পাবো। এখন এখানে জার্নালের কি কাজ তা বুঝতে গেলে আমাদেরকে পুরো প্রসেসটি একবার দেখে নিতে হবে। আমরা অ্যাকাউন্টস ইনফো থেকে লেজার্সে যাব এবং এখানে দুটি লেজার আমরা ক্রিয়েট করে নেব। এখানে সিলেক্ট করে নেব সানড্রি ক্রেডিটার্স, কন্ট্রোল A দিয়ে সেভ করে দেবো এবং এখন এখানে রাজদা সেলসের লেজারটিও আমরা ক্রিয়েট করে নেব। এরপরে আমরা সোজাসুজিভাবে অ্যাকাউন্টিং ভাউচার্স থেকে প্রেস করব F9 এবং পারচেজে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে একটি ডেমো পারচেজ করে নেব। এখানে আর অন্য কোনো ডিটেলস না দিয়ে কন্ট্রোল A দিয়ে সেভ করে দিলাম। পারচেজ লেজার হিসেবে আমরা পারচেজ অ্যাকাউন্ট বেছে নেওয়ার পরে নেম অফ আইটেম হিসেবে যে কোনো একটি আইটেম এখান থেকে বেছে নিলাম। এরপর কন্ট্রোল A দিয়ে এটিকে সেভ করে দেবো এবং চলে যাব F5 পেমেন্টে। এখানে পেমেন্টে আমরা রাজদা সেলস প্রাইভেট লিমিটেডকে পেমেন্টই করব, কারণ আমরা আগেই বলে দিয়েছি যে আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারবো না। আমাদের বিল হয়েছিল 94,920। আমরা বিল এখানে পেমেন্ট করলাম 92,920। 2,000 টাকা বাকি রইল। এখন এখানে ক্রেডিটের অ্যাকাউন্ট হিসেবে আমরা আমাদের যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিতে পারি। ব্যাঙ্ক অফ বরোদা থেকে আমরা ইনস্ট্রুমেন্ট নাম্বার ব্যবহার করে এখানে পেমেন্টটি করে দিলাম। এখন আমরা যদি এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাই এবং ডিসপ্লেতে গিয়ে অ্যাকাউন্ট বুকস থেকে লেজার চেক করি এবং এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেজার চেক করলে আমরা দেখতে পাচ্ছি 94,920 টাকা এর অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে রয়েছে এবং রাজদা সেলস প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে 92,920 টাকা ডেবিট হয়ে আছে। অর্থাৎ এখনো পর্যন্ত এই পারচেজ এবং পেমেন্টের এগেনস্টে কোনো মীমাংসা হয়নি। এখন আমরা এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সোজাসুজিভাবে চলে যাবো অ্যাকাউন্টিং ভাউচার্স, এখান থেকে F7 জার্নাল। এখন এখানে আমরা যদি একটি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি রেকর্ড করি, যেখানে আমরা দেখাচ্ছি যেন রাজদা সেলস প্রাইভেট লিমিটেড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে টাকাটি দিয়ে দিচ্ছে। এখন এখানে ডেবিটে আমরা বেছে নেব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। আমরা দেখতে পাচ্ছি 94,920 টাকা ক্রেডিটে রয়েছে, কিন্তু আমরা রাজদা সেলসকে পেমেন্ট করেছি 92,920। এগেনস্ট রেফারেন্স সিলেক্ট করার পরে আমরা পারচেজের পেন্ডিং বিলটি বেছে নেব এবং এখানে ক্রেডিটে রাখবো রাজদা সেলস প্রাইভেট লিমিটেডকে। এখন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাজদা সেলস প্রাইভেট লিমিটেডের ব্যালেন্স হয়ে গেছে 0 এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমাদের কাছ থেকে এখন 2,000 টাকা পাবে। এন্টার দিয়ে আমরা এটিকে এখন অ্যাকসেপ্ট করে নেব। তাহলে আমরা দেখে নিলাম যে আমরা ডাইরেক্ট এক্সপেন্স বা পারচেজ সংক্রান্ত যদি কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকে তা কিভাবে জার্নাল ভাউচার ব্যবহার করে সহজেই করে নিতে পারি। এরপরে আমরা চলে যাব ডাইরেক্ট ইনকাম বা সেলসে। ডাইরেক্ট ইনকাম বা সেলস এর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেখাতে গিয়ে আমরা দুটি সানড্রি ডেটার লেজার ব্যবহার করব। আমরা এখানে ডিসপ্লেতে গেলে দেখতে পাবো যে 7th ডাইমেনশন নামের একজন সানড্রি ডেটার আমাদের কাছে আগে থেকেই রয়েছেন। আমরা আর একটি সানড্রি ডেটার লেজার ক্রিয়েট করে নেব এখান থেকে। কন্ট্রোল A দিয়ে এটিকে সেভ করে দেওয়ার পরে আমরা এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব এবং চলে যাব অ্যাকাউন্টিং ভাউচার্স থেকে F8 প্রেস করে সেলসে। এখন প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক যে আমরা এই কম্পিউটার পেরিফেরালসের হোলসেলার। 7th ডাইমেনশন হলো আমাদের আন্ডারে থাকা একজন ডিলার এবং সিগমন্ড রয়্যালস হলো 7th ডাইমেনশনের আন্ডারে থাকা একজন রিটেলার। এখানে আমরা 7th ডাইমেনশনের হয়ে সিগমন্ড রয়্যালস এর গোডাউনে ডিরেক্ট স্টক ট্রান্সফার করে দিয়েছি, কিন্তু টাকা আমরা 7th ডাইমেনশনের কাছ থেকে রিসিভ করব।
এবার এক্ষেত্রে সিগমন্ড রয়্যালসের বিলের যে 41,147 টাকা সেটি অমীমাংসিত থেকে যাবে। আমরা এই পর্যন্ত ব্যাপারটি বুঝে নিতে গেলে F6 রিসিপ্ট ভাউচার ব্যবহার করে 7th ডাইমেনশনের কাছ থেকে 41,147 টাকা রিসিভ করে নেব। এখন আমরা এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে চলে যাবো ডিসপ্লে, অ্যাকাউন্ট বুকস এবং লেজারে। এখানে যদি আমরা 7th ডাইমেনশনের লেজার দেখি 41,147 টাকা এখানে ক্রেডিটে দেখাচ্ছে এবং সিগমন্ড রয়্যালসের অ্যাকাউন্টে 41,147 টাকা এখনো ডেবিটে দেখাচ্ছে। এখন যদি আমরা এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে গেটওয়েতে চলে যাই এবং এখান থেকে অ্যাকাউন্টিং ভাউচার্স এ যাওয়ার পরে F7 জার্নালে গিয়ে একটি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পাস করে নিই, যেখানে সিগমন্ড রয়্যালস টাকাটি 7th ডাইমেনশনকে দিয়েছে, তাহলে ওই 41,147 টাকার মীমাংসা খুব সহজেই হয়ে যাবে। এর জন্য আমরা ডেবিটে রাখবো 7th ডাইমেনশনকে। এখানে আমরা অন অ্যাকাউন্টই ব্যবহার করব এবং ক্রেডিটে রাখবো সিগমন্ড রয়্যালসকে। এখন 41,147 টাকা ক্রেডিট হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সিগমন্ড রয়্যালসের ব্যালেন্স হয়ে গেছে 0 এবং 7th ডাইমেনশনের আগের যে ব্যালেন্স ছিল সেটি ফিরে এসেছে। এখানে এগেইনস্ট রেফারেন্স নাম্বার হিসেবে আমরা সেল বিলটিকে ব্যবহার করব। এন্টার দেওয়ার পরে আমরা এটিকে অ্যাকসেপ্ট করে নেব। ডাইরেক্ট এক্সপেন্স এবং ডাইরেক্ট ইনকাম সংক্রান্ত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখে নেব ইনডাইরেক্ট এক্সপেন্স এবং ইনডাইরেক্ট ইনকাম সংক্রান্ত এন্ট্রি। আমরা প্রথমে ইনডাইরেক্ট এক্সপেন্স সংক্রান্ত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কিভাবে হবে সেটি দেখে নিই। ধরা যাক ব্যবসার স্বার্থে আমরা পিওর ফুয়েলস প্রাইভেট লিমিটেড নামক কোনো একটি কোম্পানির কাছ থেকে প্রতি মাসে কিছু ডিজেল এবং পেট্রোল পারচেস করি এবং এই কোম্পানিকে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পেমেন্টও করি। কিন্তু ডিজেল বা পেট্রোল নিয়ে যেহেতু আমরা কোনো রকম কোনো ট্রেডিং করছি না, সে কারণে আমরা পারচেস ভাউচার ব্যবহার করে এটিকে রেকর্ড করছি না। আমরা ফুয়েল পারচেস করার জন্য একে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকা দিতে হবে সেটি অ্যাডভান্স পেমেন্ট হিসেবে দিয়ে দিতে পারি। F5 পেমেন্টে যাওয়ার পরে আমরা এখানে Alt C দিয়ে পিওর ফুয়েলস প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব। সানডি ক্রেডিটর হিসেবে একে আমরা রাখবো এবং কন্ট্রোলে দিয়ে সেভ করে দেবো। পিওর ফুয়েলস প্রাইভেট লিমিটেডকে আমরা 95,000 টাকা পাঠালাম। আমরা HDFC ব্যাংক থেকে এই টাকা দিলাম। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আমরা যদি ডিসপ্লে থেকে এর লেজার চেক করে নিই, এর জন্য আমাদেরকে প্রেস করতে হবে ডিসপ্লের জন্য D, অ্যাকাউন্ট বুকসের জন্য A এবং লেজারের জন্য L। এখন এখানে পিওর ফুয়েলস লেজার চেক করলে আমরা দেখতে পাবো যে এদের অ্যাকাউন্টে 95,000 টাকা ডেবিট হয়ে রয়েছে। এখন আমরা এসকেপ দিয়ে এখান থেকে গেটওয়েতে যাওয়ার পরে চলে যাব অ্যাকাউন্টিং ভাউচার্স। এর জন্য আমরা প্রেস করব V এবং এখান থেকে F7 জার্নালে যাওয়ার পরে আমরা ফুয়েল এক্সপেন্সটি এখান থেকে দিয়ে দেবো। Alt C দিয়ে আমরা ফুয়েল এক্সপেন্সের লেজারটি ক্রিয়েট করে নেব। আন্ডার রাখবো ইনডাইরেক্ট এক্সপেন্স, কন্ট্রোল এ দিয়ে সেভ করে দেওয়ার পরে এখানে আমরা 95,000 টাকা দিয়ে দেবো। ক্রেডিটে রাখবো পিওর ফুয়েলস লেজারকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পিওর ফুয়েলস প্রাইভেট লিমিটেড আমাদের এখানে ব্যালেন্স 0 হয়ে গেছে এবং ফুয়েল এক্সপেন্স আমাদের 95,000 টাকা স্পেন্ড করা হয়ে গেছে। তাহলে এটি হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এবার আমরা ইনডাইরেক্ট ইনকামের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কিভাবে করব দেখে নিই। আমরা যদি আজকের টিউটোরিয়ালের একটু প্রথম দিকের কথা ভাবার চেষ্টা করি, তাহলে আমরা খেয়াল করতে পারবো যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দেওয়ার জন্য রাজদা সেলসকে আমরা পুরো টাকা দিইনি। এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কত টাকা ক্রেডিট আছে তা দেখে নেওয়ার জন্য আমরা গেটওয়ে থেকে চলে যাবো ডিসপ্লে, অ্যাকাউন্ট বুকস এবং লেজার। এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেজার চেক করলে আমরা দেখতে পাচ্ছি যে 2,000 টাকা এদের কাছে এখনো ক্রেডিট হয়ে রয়েছে। এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যদি আমাদেরকে এই 2,000 টাকা ডিসকাউন্ট দেয়, তাহলে আমরা জার্নাল ভাউচার ব্যবহার করে এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি খুব সহজেই করে নিতে পারবো। আমরা এখান থেকে এসকেপ দিয়ে বেরিয়ে যাব গেটওয়েতে এবং এখান থেকে F7 জার্নালে গিয়ে আমরা একটি লেজার ক্রিয়েট করব। এখানে আমরা নাম দিয়ে দেবো ডিসকাউন্ট রিসিভড। এটিকে আমরা রাখবো ইনডাইরেক্ট ইনকামের আন্ডারে। কন্ট্রোল এ দিয়ে এটিকে সেভ করে দেবো এবং এখন আমরা এখানে 2,000 টাকা দিয়ে দেবো। কিন্তু এখন এন্টার দেওয়ার পরে আমরা যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ক্রেডিটেড অ্যাকাউন্ট হিসেবে রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে এর ব্যালেন্স 2,000 থেকে এখন 4,000 হয়ে গেছে, অর্থাৎ কোনোভাবেই এটি অ্যাডজাস্টমেন্ট হয়নি। তাহলে এখন কি করা উচিত সেটি বুঝতে গেলে আমাদেরকে মডার্ন অ্যাপ্রোচ অফ গোল্ডেন রুলসে একবার যেতে হবে। এখন গোল্ডেন রুলসের মডার্ন অ্যাপ্রোচ অনুযায়ী লায়াবিলিটি এবং ইনকাম দুই বাড়লে ক্রেডিট হয় এবং কমলে ডেবিট হয়। এক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট রিসিভড যেটি সেটি ইনডাইরেক্ট ইনকাম অর্থাৎ বাড়ছে, সেই ক্ষেত্রে এটিকে আমরা বসাবো ক্রেডিটে। এবং এই একইভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটি সানডি ক্রেডিটার অর্থাৎ কারেন্ট লায়াবিলিটি, তার ব্যালেন্স কমছে, অর্থাৎ এটি ডেবিটে বসবে। এখন আমরা অল্ট ট্যাব প্রেস করে ট্যালিতে ফেরত যাব এবং এখানে ডেবিটেড অ্যাকাউন্ট হিসেবে বেছে নেব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এবং ক্রেডিটে রাখবো ডিসকাউন্ট রিসিভডকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেজার হয়ে গেছে 0 এবং ডিসকাউন্ট রিসিভডে 2,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল এ দিয়ে এটিকে অ্যাকসেপ্ট করে নেব এবং এই জার্নাল ভাউচারগুলি দেখে নেওয়ার জন্য আমরা ডিসপ্লে থেকে অ্যাকাউন্ট বুকসে যাওয়ার পর এখানে জার্নাল রেজিস্টারে গেলে এই সমস্ত জার্নাল ভাউচারগুলিকে দেখতে পাবো।
তাহলে আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম যে আমরা ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট এক্সপেন্স এবং ইনডাইরেক্ট ইনকামের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কিভাবে জার্নাল ভাউচার ব্যবহার করে নিতে পারি। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন বা সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া শেয়ার এবং সাবস্ক্রাইব করে আগের মতোই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।